এই যে বিভিন্ন মিডিয়ায় আমরা শুনি যে কমিশন সুপারিশ জমা দিছে, প্রাথমিক পর্যায়ে জমা দিছে, এই মিডিয়াগুলি যেভাবে শোনে আমরাও ঠিক ওই একইভাবে অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন লোকের মাধ্যমে শুনি। এটা শোনার পরে আপনাদের কাছে আবার আমরা সেই আপডেটটা বলি যে সুপারিশ প্রাথমিক পর্যায়ে জমা দিছে। তো যখন আমরা শুনি যে না আসলে জমা দেয় নাই, তখন আবার নিজেদের কাছে লজ্জা লাগে যে আমরা তো বলছি যে মানুষকে যে প্রাথমিক পর্যায়ে জমা দিছে, আসলে তো জমা দেয় নাই। তখন আমাদের কথাটা নিজের কাছে নিজে লজ্জা লাগে। তো অনেক সময় এরকমের হয়, এই যে মিডিয়ারা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে কথাগুলি প্রচার হচ্ছে, এই যে একই নিউজ রে প্রতি ঘন্টায় ঘন্টায় দেখবেন যে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন অনলাইন পত্রিকা একই নিউজ রে বিভিন্ন হেডিংস দিয়া তারা নিউজ করে। আসলে এইসব নিউজের কোনো সত্যতা নাই ভাই, এটা হলো একবারে 100% একটা মানে খাঁটি কথা। এই যে 50% হবে না 100% হবে, প্রথম পর্যায়ে মূল বেতন দিবে না প্রথম পর্যায়ে একেবারে পুরাটাই বাস্তবায়ন হবে, এই সমস্ত কোনো কথা বা কোনো কিছুরই আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো সত্যতা নাই। এই সকল সত্যতা পাওয়া যাবে কখন? এই সত্যতা কি হচ্ছে বা না হচ্ছে যখন আমরা গেজেট পাবো। আপনাদের কাছে ভাই আমি একেবারে করজোর অনুরোধ করি, আপাতত আমাদের কাজ হচ্ছে পে স্কেল বাস্তবায়নের জন্য শুধু দাবি করা। আপাতত আমাদের একটাই কাজ, একটাই দায়িত্ব, সেটা হচ্ছে পে স্কেলের বাস্তবায়নের জন্য দাবি করা। আমাদের এখন এই মুহূর্তে দাবি হচ্ছে যে বাজেটে যাতে বরাদ্দ রাখা হয়, সেই বরাদ্দ অনুযায়ী যাতে আমাদের এই পে স্কেল বাস্তবায়ন করার জন্য যাতে প্রজ্ঞাপন জারি করা হয়। ঠিক আছে, এটাই হলো আমাদের মূল কথা। বাজেটে যদি বরাদ্দই না থাকে তাহলে কিন্তু পে স্কেল দেওয়ার বা প্রজ্ঞাপন দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো সুতরাং আমাদের এখন দাবি হচ্ছে একটাই, যে পে স্কেল বাস্তবায়নের জন্য বরাদ্দ রাখা। আজকে দেখলাম বুয়েটে মিছিল করলো মোহাম্মদ আলমগীর মাহমুদ। বুয়েটে যদি মিছিল করে থাকে তাহলে তো ভালো। আমরা তো চাই সকল সংগঠন জেগে উঠুক, সকল সংগঠন এই দাবির জন্য তারা কাজ করুক। শুধু আমরা একাই কথা বলবো সেটা তো না, আমরা চাই সবাই জেগে উঠুক, সবাই কাজ করুক। কিন্তু মিছিল করবে রাস্তায়, এটা আমার কাছে কেমন বিশ্বাস মনে হইল না, কারণ এই মুহূর্তে আসলে রাস্তায় নামার কোনো সুযোগ নেই। এখন আমরা আমাদের এই পে স্কেল দাবির বাস্তবায়নের জন্য আমরা আগামী মানে শুক্রবার 8ই মে আমরা এই পটুয়াখালীতে সমাবেশ ডেকেছি, 9 তারিখ আমরা খুলনায় সমাবেশ ডেকেছি, এবং আগামী 16 তারিখ আমরা এই যে জাতীয় প্রেস ক্লাবে প্রোগ্রাম দিয়েছি। আমরা একাধিকবার আপনাদের কাছে বলেছি যে ভাই এই আন্দোলন, এই সংগ্রামগুলি করতে গেলে আসলে আমাদের অনেক অর্থের প্রয়োজন, আমাদের অনেক টাকার প্রয়োজন। টাকা ছাড়া কোনো আন্দোলন, কোনো কর্মসূচি বা কোনো কিচ্ছু হয় না। কিন্তু আমরা আপনাদের কাছে সাহায্য চেয়েছি যে ভাই আপনারা যে যার মতো করে আমাদেরকে যতটুকু পারেন একটু সহযোগিতা করুন। তা আমরা এই যে বিভিন্ন জায়গায় গিয়ে প্রোগ্রাম করব, আপনাদের দাবির কথা বলবো আমাদের পকেটের টাকা দিয়ে, আমাদের বাজারের টাকা দিয়ে। তো আপনারা যদি একটু সামান্য একটু যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমাদের এই কষ্টটা তো হচ্ছে না, কিন্তু আমরা আপনাদের কাছ থেকে সেই সাড়াটা পাচ্ছি না। আপনারা শুধু পে স্কেল চান, পে স্কেলের জন্য দাবি আদায় করতে বলেন, আন্দোলন দিতে বলেন। আন্দোলন মুখে বললাম আর হয়ে গেল? আন্দোলন করতে কোনো খরচ নাই, আন্দোলন করার জন্য কোনো কিছু প্রয়োজন হয় না। এই যে এক ভাই কমেন্ট করছে যে আমার এখানে এই বিকাশ নাম্বার কেন, বিকাশ নাম্বার দিয়ে কি হয়? বিকাশ নাম্বারে আপনারা আমাদেরকে টাকা দিবেন, আপনাদের সেই টাকা দিয়ে আমি হানিমুনে যাব, এই জন্য বিকাশ নাম্বার দিছি। বুঝতে পারছেন যে আপনারা আমাদেরকে টাকা পাঠাবেন, সেই টাকা দিয়ে আমরা কক্সবাজার হানিমুনে যাব, এই জন্য বিকাশ নাম্বার দিছি। আশা করি উত্তর পেয়ে গেছেন। ঠিক আছে মালিক ভাই, আমরা তো সৈনিক সরাসরি আন্দোলন করতে পারি না, তবে আপনার চেষ্টা পরিশ্রম সব সময় সাপোর্ট করি। রোমান খান, যারা ডিফেন্সে আছেন বা বিভিন্ন ইয়াতে আছেন, যেমন পুলিশে আছেন, সেনাবাহিনীতে আছেন, র্যাবে আছেন, গোয়েন্দা সংস্থায় আছেন,
তাদের সাথে তো আমাদের কোনো অভিযোগ নেই, কারণ আপনারা আন্দোলন করতে পারেন না সেটা আমরা জানি, তাই না? তো এখন আপনাদেরকে নিয়ে আমাদের কোনো বলার নাই, কিন্তু বাকি যারা আছে তাদের কি কাজ? তারা, আমরা এখন 22 লক্ষ মানুষ পে স্কেলের সুবিধা ভোগ করব। পে স্কেল যদি বাস্তবায়ন হয় আমরা 22 লক্ষ লোক সুবিধা ভোগ করব। কিন্তু এই মুহূর্তে এট দ্য ক্রাইসিস মোমেন্ট, এখন হলো একেবারে কি লাস্ট মোমেন্ট, এই সময়ে এসেও আমাদের কতজন কর্মচারী আপনারা অ্যাক্টিভ আছেন? কতজন কর্মচারী আমাদের পে স্কেলের দাবির কথা তুলে ধরতেছেন? কতজন কর্মচারী আপনারা আমাদের দাবির কথা প্রচার করতেছেন? রান্না করার লোক পাওয়া যায় না, কিন্তু খাওয়ার সময় মানুষের অভাব হয় না। এটা একটা চিরাচরিত কথা যে আমরা এখন যদি কাউকে রান্না করার জন্য ডাকি, লোক পাওয়া যাবে না, কিন্তু রান্নাটা হয়ে যখন খাবার বাড়বে তখন দেখা গেছে যে রান্না করবে সে নিজেই খাবার পাবে না।